আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছের রেসিপি পারফেক্টভাবে কিভাবে রান্না করলে সবচাইতে বেশি মজা হবে। ইলিশ মাছ আসলে অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা। তো ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ইলিশ মাছে পেঁয়াজের পরিমাণ যে কোনো মাছে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হয়। তো আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর হচ্ছে আমি পেঁয়াজের বাটা ইউজ করব। এই কারণে হচ্ছে আমি পেঁয়াজের কুচিটা নিয়েছি 1 কাপ পরিমাণ। যেহেতু এই রেসিপিটাকে ইলিশ মাছের দো পেঁয়াজা বলা হয়, তাই এখানে 2 রকম পেঁয়াজ ব্যবহার করতেই হবে। আপনারা চাইলে 2 রকম পেঁয়াজ ব্যবহার না করে শুধু পেঁয়াজের কুচিও ব্যবহার করে রেসিপিটা রান্না করতে পারেন। তবে এখানে পেঁয়াজের পেস্টটা মিক্স করলে টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। ইলিশ মাছের রেসিপিতে কিন্তু যে রেসিপি রান্না করা হোক, ইলিশ মাছের মশলা কিন্তু কম দিতে হয়, তাহলে ইলিশ মাছের যে স্বাদটা সেটা খুব ভালোভাবে পাওয়া যায়। ইলিশ মাছে খুব বেশি মশলা দিলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচের কম, মানে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়া। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিয়ে নিন। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি পানি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মাছ দিয়ে মাছগুলোকেও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। যেহেতু আমি মাছগুলোকে ভেজে নিই নাই, এ কারণে মাছগুলোকে ভালোভাবে কষাতে হবে, না হলে গন্ধ থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু আমার মাছটা একদম মানে বাজার থেকে আনা মাছ ছিল, ফ্রিজে না, এ কারণে আমি মাছটাকে কিন্তু ভেজে নিই না। আপনাদের মাছ যদি ফ্রিজে রাখা কয়েকদিনের হয়, তাহলে আপনারা মাছটাকে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিতে পারেন প্রথমে, তাহলে ভালো লাগবে। মাছগুলো দেওয়ার 1 মিনিট পর আমি মাছগুলোকে আবারও উল্টিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো এই সাইডেও ভালোভাবে মিশে যায়। 4 মিনিট পর আমি আবারও মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না, আর যেহেতু আমি এটা ভুনা করছি ইলিশ মাছের, তো এখানে পানি খুবই অল্প প্রয়োজন। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাছগুলোকে আবার একটু মিশিয়ে দিচ্ছি। পানির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার জন্য মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। পানি দেওয়ার পর এখন আমি মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেখি একটু পরপর কিছুক্ষণ পরপর দেখে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা পানি শুকিয়ে যে পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে। এজন্য একটু মাঝে মাঝে দেখে নিতে হবে যে মাছটা কতদূর হয়েছে আমার। এখন আমি 3 মিনিট পর আবারও মাছটা উল্টে দিচ্ছি। এই পাশটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পাশটাও ভালোভাবে রান্না করে নিব। এই সাইডটা উল্টিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আবারও আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার রান্নাটা দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।